আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর গণিত 2026-এর তৃতীয় ক্লাস। আর আজকে এই ক্লাসে আমি করব হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় গণিতের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য। এই অধ্যায়টির আমি 29 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটি করব। তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা সবগুলো সমাধান পেয়ে যাবে। এর আগের যে পর্ব প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমি 1 নম্বর অঙ্কটি করেছি। চলো আমরা 2 নম্বর অঙ্কটি করি। এখানে যেটি বলা হচ্ছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, ঠিক আছে। অর্থাৎ এখানে ক সংখ্যক অর্থাৎ ক এর মান আমাদের জানা নেই, হতে পারে যে কোনো অঙ্কের হতে পারে যে এতটি বল টেনিস বল এবং এতটি ক্রিকেট ব্যাটের মূল্য যদি দাম আমরা একসাথে করি, একসাথে করলে সেটা সমান হবে খ, ঠিক আছে। একটি টেনিস বলে কিন্তু দাম দেওয়া আছে 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের দামও দেওয়া আছে। তাহলে আমরা একটি যদি বলের যদি একটি যদি টেনিস বলের দাম আমার দেওয়া থাকে, তাহলে এখানে এই যে কটি বলের দাম আমরা বের করতে পারবো, গুণ করলে বের হয়ে যাবে। ঠিক একইভাবে একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে 180, তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য 4 দিয়ে গুণ করলে বের বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সম্পর্ক। প্রথম প্রশ্ন আমাদের এই সম্পর্ক নিয়ে, যে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, ঠিক আছে। তো আমরা কি লিখবো? আমরা গাণিতিক বাক্য লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে খ ও ক এর সম্পর্ক, খ ও ক এর সম্পর্ক, ঠিক আছে, এটাও লিখতে পারি সম্পর্ক। ওকে, কি সম্পর্ক? ক ও খ এর সম্পর্ক। ক ও খ এর সম্পর্ক হচ্ছে কি বলছে যে ক ও খ এর মধ্যে এই সম্পর্কটি গাণিতিক বাক্যে লিখতে হবে। এখানে হচ্ছে ক আর এখানে হচ্ছে খ, আর এই কথাটা দিয়ে আমরা সেই গাণিতিক বাক্যটা লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এখানে ক সংখ্যক টেনিস বল, তুমি এখানে যাও, ক সংখ্যক টেনিস বল, ঠিক আছে। তাহলে আমি লিখলাম ক। একটি টেনিস বলের দাম কত? একটি টেনিস বলের দাম হচ্ছে 26 টাকা, 26 দিয়ে গুণ। আচ্ছা, এরপরে বলছে যে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180, তাহলে আমি 180 লিখলাম। আর 4টি ক্রিকেট ব্যাট আছে, তাহলে 4 দিয়ে গুণ। এবং বলছে যে একত্রে খ টাকা, তাহলে একত্রে মানে হচ্ছে এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। যোগ করলে আমরা সমান যেটা পাবো সেটা হচ্ছে, মানে যোগ করে যোগফল যেটা পাবো একত্রে, অর্থাৎ যোগফল হবে খ, যোগফল হবে খ, একত্রে মানে যোগফল হবে খ। তাহলে কিন্তু সম্পর্ক গাণিতিক বাক্যে আমরা বের করে ফেললাম। এই যে ক ও খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, এটি হচ্ছে গাণিতিক বাক্যে প্রকাশ। 1 নম্বর হয়ে গেল। চলো আমরা 2 নম্বর করি। খ এর মান নির্ণয় করো যখন ক সমান 8। তাহলে এই গাণিতিক বাক্য থেকে আমরা খ এর মান বের করব যখন ক সমান হবে 8, ঠিক আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে ক সমান 8, এই কথাটা লিখে নিব। দেওয়া আছে ক সমান 8। তারপরে আমরা কি লিখবো? যে 1 হতে পাই, যেহেতু আমাদের গাণিতিক বাক্যটা, তুমি নিচে নামো, যেহেতু আমাদের গাণিতিক বাক্যটা আমরা 1 থেকে পেয়েছি, তাহলে আমরা লিখবো যে 1 হতে পাই। কি লিখবো? 1 হতে পাই, 1 হতে পাই। কি পাই সেটা আমরা লিখবো। এখানে যে এখানে গাণিতিক বাক্য আছে ক গুণ 26 যোগ 180 গুণ 4 সমান খ। ক সমান কত? 8। তাহলে এখানে আমি যেহেতু সমান সমান আছে, তাহলে আগে লিখতে হবে বা। ক এর মান হচ্ছে 8, লিখলাম 8 গুণ 26, এরপরে আছে যোগ 180 গুণ 4 সমান খ। খ এর মানটা আমাদের বের করতে হবে। 2 নম্বরের যে আমাদের প্রশ্ন, যে আমাদের কাজটা, সেটা হচ্ছে আমাদের খ এর মানটা বের করতে হবে। তাহলে এখন এখানে দেখো গুণ আছে, যোগ আছে, আগে আমাদের গুণের কাজ করতে হবে। 8 এর সাথে 6 গুণ করলে 6 টা 48, 78 হলো 4, 8 দুগুণে 16, 4 20। এরপর আছে যোগ, তারপরে গুণের কাজ। 4 এর সাথে 0 গুণ করলে 0, 4 টা 32, 2 হাতে হলো 3, 4 একে 4 আর 3 7 সমান হচ্ছে খ। এখন যা সেই দুটো যোগ করো, বা 0 আর 8 যোগ করলে 8, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে 9, আর এই পাশে হচ্ছে সমান খ। অতএব আমরা এখন কি করব? খটা এই পাশে নেবো আর 928 ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমরা লিখবো অতএব খ সমান 928। এটাকে বলে পক্ষান্তর, ঠিক আছে, এটাকে বলে পক্ষান্তর। তো আমরা খ এর মান পেয়ে গেলাম 928। এটি হচ্ছিল আমাদের কাজ 2 এর। পরে চলো গ নম্বর অঙ্কটা করে ফেলি, 3 নম্বর অঙ্কটি করে ফেলি। ক খ এর সম্পর্ক, এটা মোছাটা ঠিক হয় নাই, এটা আমাদের লাগবে। ক ও খ এর সম্পর্ক কি ছিল? এখানে লিখি ক খ এর সম্পর্ক কি ছিল?
ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ। ঠিক আছে, এখন আমরা করব 3 নাম্বার। তো প্রথমে আমরা লিখব দেয়া আছে কি আছে, দেয়া আছে কি, এই যে খ সমান 1032। এটা আমরা লিখে নিব খ সমান 1032। ক এর মান নির্ণয় করো যখন খ সমান 1032। ঠিক আছে, ক এর মান। তাহলে প্রথমে আমরা লিখব এই যে গাণিতিক বাক্যটা আমরা কোথা থেকে পেয়েছি, 1 নং থেকে পেয়েছি। তো আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তারপরে আমরা লিখব গাণিতিক বাক্যটা। গাণিতিক বাক্য কি আছে, ক গুণ 26 যোগ 4 গুণ 180। ঠিক আছে, 4 গুণ 180 সমান খ। ওকে, বা লিখলাম কারণ সমান সমান চিহ্ন আছে এখানে, তাই সামনে বা লিখলাম। তাহলে এখানে আমাদের কি আছে, খ এর মান আছে। তাহলে আমি ক গুণ 26 লিখবো, কারণ ক এর সাথে 26 গুণ করা সম্ভব না। এরপর আছে যোগ, গুণের কাজ আছে। তো আগে আমাদের গুণের কাজ করতে হবে। 4 আর 180, 0 আর 4 গুণ করলে 0, 4 8 32, 2 হাতে হইল 3, 4 1 4 আর 3 720। আর এরপর আছে সমান খ। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, 720টা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, ক গুণ 26, আর এরপরে সমান সমান দিব, তারপরে খ লিখব। এবার 720টা ওই পাশে নিয়ে গেলে 720-এর আগে যোগ আছে, ওই পাশে গেলে হয়ে যাবে বিয়োগ 720। ঠিক আছে, আচ্ছা এখন আমি ক লিখলাম 26, খ এর মান বসাও। খ এর মান কত, 1032। ঠিক আছে, 1032 বিয়োগ 720, বিয়োগ করো। আচ্ছা এখন আমাদের ক দরকার, ক এর মান বের করবো। তাহলে আমরা শুধু কটা রাখবো। 1032 থেকে 720 বিয়োগ করো। 2 থেকে 0 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 10 থেকে 7 বিয়োগ করলে 3। আচ্ছা, যেহেতু 26টা আমি ওই পাশে নিয়ে যাবো, শুধু কটা রাখবো। তাহলে এই পাশে 26 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হবে, 312 নিচে লিখতে হবে 26। ঠিক আছে, চলো এখন আমরা ভাগ করি। 312কে 26 দিয়ে ভাগ করো। যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 এর সাথে 6 গুণ করো, 6 দুগুণা। আচ্ছা 1 দিয়ে গুণ করো, যেহেতু 26 থেকে 31 বড়, 1 দিয়ে গুণ করো। 1 এর সাথে 26 গুণ করলে 26, বিয়োগ করো। 31 থেকে 26 বিয়োগ করলে 5, পরের সংখ্যা হচ্ছে 2। যদি আমি এখানে 2 লিখি, 2 এর সাথে 26 গুণ করো, 6 দুগুণা 12, 2, 6 আর 2 গুণ করো, 6 দুগুণা 12, 2 হাতে হলে 1। 2 এর সাথে 2 গুণ করো, 2 দুগুণা 4 আর হাতের 1, 5, বিয়োগ করলে 0, ভাগফল 12। ঠিক আছে, তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি, 12। তাহলে অতএব ক এর মান, তাহলে এখানে আমরা লিখব অতএব ক সমান 12। ঠিক আছে।